আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। আপনারা জানেন গত 2 বছর আগে অতীত যে সরকার দেশ থেকে পালিয়ে গেছে সেই সরকারের দুর্নীতি এবং আমাদের যে টিকিট জটিলতা, তারা কৃত্রিমভাবে টিকিট জটিলতার কারণে আমরা যেতে পারি নাই। 18,000 ভাইয়েরা আমার, এখন আমাদের দাবি একটাই। এবং আপনারা আরেকটি কথা আমি বলছি যে আমাদের বুয়েসাল আমাদেরকে একটা লিস্ট প্রকাশ করছে যে মালয়েশিয়া আমাদেরকে 31 ডিসেম্বরের আগে নেবে। এখন আবার লিস্ট প্রকাশ করার পরে আমাদের 18,000 ভাইদের মধ্যে অনেকেই ব্যবসা করতো, চাকরি করতো, বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। তারা সকল পেশা বাদ দিয়ে টিটিসিতে জাজির জ্বালায় 15 দিনে ট্রেডিং করছে। ট্রেডিং করার পরে এখন গতকালকে আবার একটি নোটিশ দিয়েছে যে তাদের সাথে বুয়েসালে সাক্ষাৎ করতে হবে এবং প্রতিজন সাক্ষাৎ ফি 10,000 টাকা দিতে হবে। আমি ডাক্তার আসিফ নজরুল স্যারকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সেই 10,000 টাকা কিসের জন্য? সেটা কি কোনো ব্যবসা, নাকি আবার তারা স্বৈরাচারী শেখ হাসিনার মতন তারা আবার প্রতারণার পাত পাচ্ছে? আমি সেটা সকলের কাছে জানতে চাই। আমাদের এই আসিফ নজরুল স্যার যখন আসে তখন বলছে কি, আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতাম, কোনো মন্ত্রীর দায়িত্ব পাইতাম, তাহলে হয়তো বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতাম। এখন সেই স্যার আমাদের জন্য কি করছে? আমাদের বলছে যে 69,000 টাকা লাগবে, সেই টাকা 2 দিন পরে বলে 1,62,500 টাকা লাগবে। কেন? আমাদের বলে যে মালয়েশিয়া যেতে হলে আবার ট্রেনিং করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, 32,500 টাকা লাগবে। ট্রেনিং এ যে পাস করবে সে যেতে পারবে, যে পাস না করবে সে যেতে পারবে না। আমরা কেন এর ভিতরে পড়তেছি? আমরা তো ট্রেনিং করছি 15 দিনের, আবার কেন ট্রেনিং? আমরা ট্রেনিং করতে চাই না। আমরা 15 দিন ট্রেনিং দিয়েছি, আমরা ট্রেনিং সার্টিফিকেট নিয়েছি। কখন বয়েসালে আমাদেরকে নানান ধরনের তালবাহানা করে। এই কর্মী আমাদের 18,000 কর্মীদের আকুলে অনুরোধ থাকবে ডক্টর ইউনূসের কাছে ও আসিফ নজরুল স্যারের কাছে আমাদেরকে যেন 1 মাসের মাঝে মালয়েশিয়া পাঠাতে পারে। অকুল কমে 18,000 শ্রমিক ভাইয়েরা আমাদের এক কথা এক দাবি। সকাল থেকে মানে এখন থেকে আরো প্রায় ঘন্টাখানেক আগে হঠাৎ করে শুনলাম যে এই যে কারণ বাজারের যে গুরুত্বপূর্ণ মোড়টা, এই মোড়ের এখানে এরা অবস্থান করে চারিদিকে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমরা আসলে জানতাম না যে ওনারা কারা। তো পরবর্তীতে দেখলাম যে এরা ওই যে আমাদের মালয়েশিয়া যাবে, এরকম মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশী যারা আসছিল, তারা বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে হয়তোবা দীর্ঘদিন ওয়েট করতেছে। তো এর আগেও মনে হয় আসছিল, এর আগে কথাও বলে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের মনে হয় কাজ হয় নাই বা তাদের দাবি দেওয়া পূরণ হয় নাই। এই জন্য তারা হুট করে কিন্তু আজকে এই কাজটা করছে। তো আমরা আসার পরে, পুলিশ আসার পরে আমরা তাদেরকে বুঝাইছি যে আসলে এখানে রাস্তাঘাট বন্ধ করে তো কোনো কিছু করা যাবে না। তখন তারা বলছে যে ঠিক আছে স্যার, তাহলে আমাদের বসার ব্যবস্থা করে দেন। আমি ওদের কাছ থেকে 8 জন প্রতিনিধি নিয়েছি। এই 8 জন প্রতিনিধি নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজার স্যার তো এখন নাই, এখন সচিব স্যারের সাথে হয়তো কথা বলাবো। আমি নিজে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কথা বলায় তারপরে দেখি আমরা আলোচনার টেবিলের মাধ্যমে এটা আমরা সমাধান করতে পারি কিনা চেষ্টা করবো আমরা।